আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনে ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ বুধবার দিনে অথবা রাতে যদি আপনারা মহান আল্লাহ তাআলার এই ইসমে আজমের আমলটি করতে পারেন, আল্লাহ আপনাদের জীবন যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন। বিগত একটি বছরে আপনি যত গুনাহ করেছেন, যত অপরাধ করেছেন, আল্লাহর দরবারে নিষ্পাপ হয়ে যাবেন। এছাড়াও আপনাদের যাদের মনের আশা পূরণ হচ্ছে না, এই আমলটি করার দ্বারা, এই ইসমে আজমটি করার দ্বারা আপনাদের মনের আশা পূরণ হয়ে যাবে। সকল অভাব অনটন ও দারিদ্রতা দূর হবে। যাদের পরিবার ও সংসারের ভিতরে অভাব রয়েছে, এই আমলটি করার দ্বারা আপনাদের পরিবার ও সংসারের সকল অভাব দূর হবে। মুহূর্তেই আপনাদের মনের আশা পূরণ হয়ে যাবে। প্রিয়দিনী ভাই ও বোনেরা, মা ও বোনেরা, আল্লাহ তাআলা মানুষকে অনেকভাবে সৃষ্টি করেছেন। মানুষকে আশরাফুল মাখলুকাতের ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে ঘোষণা দিয়েছেন। দুনিয়াতে মানুষকে খেলাফতের মহান দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। এসবই বান্দার জন্য আল্লাহ তাআলার অফুরন্ত রহমত। মানুষ যাতে পরকালে সফলতা লাভ করে, সেই লক্ষ্যে দুনিয়ার সকল কর্মকাণ্ডগুলো তাকে ভয় করার বিষয়ে কোরআনে বিস্তারিত উল্লেখ করেছে। তাই দুনিয়াতে তিনটি কৌশল বা তিনটি কাজ পরকালে কল্যাণময় জীবন লাভ করা মানুষের জন্য সহজ হবে। প্রিয়দিনী ভাই ও বোনেরা, তাই আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করে বলছি, আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার মোবাইলে প্রতিনিয়ত পেতে চান, এজন্য অবশ্যই দ্বীনে ইসলাম নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। যখন মানুষ কোনো গুনাহের কাজের দিকে ধাবিত হবে, তখন তিনটি কথা স্মরণেই মানুষকে গুনাহ থেকে ফিরিয়ে রাখতে কার্যকারী ভূমিকা পালন করবে। এক নাম্বার, আল্লাহ তাআলা সবকিছু দেখেন। কোরআনুল কারিমে অনেক আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন যে তিনি সবকিছুই দেখেন এবং শোনেন। কেননা মানুষের মাঝে যখন এই মানসিকতা তৈরি হবে যে আল্লাহ তাআলা বান্দার সব কর্মকাণ্ড দেখতে পান, তবে ওই বান্দার দ্বারা কখনোই গুনাহের কাজ করা সম্ভব নয়। দুই নাম্বার, ফেরেশতারা সবকিছু লেখেন। মানুষ দুনিয়াতে যে কাজই করে তা লিখে রাখার জন্য আল্লাহ তাআলা অসংখ্য অগণিত তত্ত্ববাদায়ক ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন। কর্ম অনুযায়ী মানুষকে প্রতিদান দেওয়া হবে। আর দুনিয়ার সকল কর্মকাণ্ডগুলোর হিসাব গ্রহণ করার কথা সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। গুনাহমুক্ত জীবন যাপনে মানুষকে তার কর্মকাণ্ডগুলোর ব্যাপারে সতর্ক করে দিয়ে আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, কিসে তোমাকে তোমার মহাম্মানিত প্রতিপালক সম্পর্কে বিভ্রান্ত করে রেখেছে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং তোমাকে তার নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন, যিনি তোমাকে তার ইচ্ছা মতো আকৃতিতে গঠন করেছেন। কখনো বিভ্রান্ত হইও না। যদি তোমরা তার দান প্রতিদানকে মিথ্যা মনে করো, অবশ্যই তোমাদের উপরে তত্ত্বাবধায়ক নিযুক্ত করা আছে। তোমরা যখন যে কাজ করবে, ফেরেশতারা তখন সেটাই লিখবে এবং তোমাদের আমলনামায় সেই গুনাহ এবং সওয়াব লেখা হবে এবং তার প্রতিদান তোমাদের দেওয়া হবে। এক চুল পরিমাণও কারো উপরে জুলুম করা হবে না এবং কাউকে হতাশ করা হবে না। তিন নাম্বার, হাসরের ময়দানে দুনিয়ার সব কর্মকাণ্ডগুলোর হিসাব দিতে হবে। দুনিয়ার কর্মকাণ্ডগুলোর ব্যাপারে প্রত্যেক মানুষকেই হাসরের ময়দানে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বান্দার সব কাজের হিসাব গ্রহণ করবেন। হিসাব গ্রহণের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, আমি প্রত্যেক মানুষের আমলনামা এবং হিসাবের খাতা পঙ্খুনাপঙ্খুভাবে যত্ন করে রেখেছি। কিয়ামতের দিন তাকে সেই খাতা দেখানো হবে যা খোলা অবস্থায় সে পাবে। সেদিন বলা হবে, তুমি পাঠ করো তোমার কিতাব, আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট। সূরা বনী ইসরাইল আয়াত 13/14। 4 নাম্বার, হিসাব গ্রহণের ব্যাপারে হাদিসে যা এসেছে বা হাদিসে যা বলা হয়েছে, হযরত আবু বাইজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার দুটি পা ততক্ষণ পর্যন্ত নাড়াতে পারবে না যতক্ষণ না তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে তোমার জিন্দেগি কোথায় ব্যয় করেছো, জ্ঞান অনুসারে কি আমল করেছো, সম্পদ কোথায় কোথায় উপার্জন করেছো আর কিসে খরচ করেছো এবং তোমার শরীরকে কি কাজে নিঃস্ব করেছো। এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো মানুষই কিয়ামতের দিন এক পাও নাড়াতে পারবে না। পরিশেষে প্রিয়দিনী ভাই ও বোনেরা, মা ও বোনেরা,
এখন আমি আপনাদেরকে গুনাহমুক্ত থাকার জন্য যে সকল দোয়া এবং আমলগুলো বলে দিব এবং মনের আশা পূরণের জন্য আপনারা যে আমল এবং যে দোয়া পড়বেন এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য যে দোয়া এবং যে আমলগুলো করবেন সেগুলোই এখন আপনাদেরকে সংক্ষেপে বলে দিব এবং স্ক্রিনেও দিয়ে দিব। আপনারা দেখে দেখে মুখস্থ করে নিতে পারবেন। তো দিনী ভাই ও বোনেরা, মা ও বোনেরা, দোয়াগুলো এবং আমলগুলো জানার আগে আমরা মহান আল্লাহ তাআলার পবিত্র কোরআনের একটি সূরা শুনব। দেখুন দিনী ভাই ও বোনেরা, আপনি যদি এই সূরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র একটিবার শুনতে পারেন, মানে 5 থেকে 10 মিনিট ব্যয় করতে পারেন, তাহলে আপনার আমল নামায় প্রতিটা হরফে 10 থেকে 70টি নেকি আপনার আমল নামায় লেখা হবে। এবং এই সূরাটি যদি আপনারা আপনাদের ঘরে জোরে জোরে বাজাতে পারেন, আপনাদের ঘর থেকে সকল প্রকার ক্ষতি আল্লাহ উঠিয়ে নিবেন, সকল প্রকার বিপদ আপদ ও বালা মুসিবত আল্লাহ দূর করে দিবেন এবং আল্লাহর রহমতে আপনাদের ঘরে অফুরন্ত রিজিক আসবে। আপনাদের হায়াত এবং রিজিক মহান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। এজন্য পবিত্র কোরআনের এই সূরাটি শুধুমাত্র একটিবার শুনে এরপরে এই আমলটি করবেন। এজন্য মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আজ যে আশা নিয়ে আপনার পবিত্র কোরআনের এই সূরাটি যারা শোনার জন্য মনের ভিতরে গভীর আশা ও ভরসা নিয়ে বসে আছে, আপনি সকলের মনের আশা ও মনের মাকসুদ পূরণ করে দিন। যারা অভাবী, আপনি তাদের অভাব দূর করুন। যারা কষ্টে আছে, আপনি তাদের কষ্ট দূর করে দিন। হে আল্লাহ, এই সূরাটি শোনার ওসিলায় আপনি সকলের সকল দোয়া কবুল করুন। সকলের জীবনের সকল গুনাহকে আপনি খতম করে দিন, মাফ করে দিন। আমিন। কমেন্ট বক্সে আপনারাও আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক থাকুন, কেননা আপনার মুখ থেকে বলা আমিন আল্লাহ কবুল করেও নিতে পারেন। তো এজন্য এই সূরাটিকে শুধুমাত্র একটিবার শুনবো, এরপরে আমি আপনাদেরকে দোয়াগুলো বলে দিব। তো চলুন মনোযোগ সহকারে সম্পূর্ণ তেলাওয়াতটি শুনে নেওয়া যাক। ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, মা ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে এই সূরাটিকে শুনেছেন এবং এই আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন। তো এখন আমি আপনাদেরকে গুনাহমুক্ত থাকার জন্য যে দোয়াগুলো পড়বেন সেই দোয়াগুলো বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আনতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। অথবা আপনারা এই দোয়াটিও পড়তে পারেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অথবা রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই 3টি দোয়ার ভিতর থেকে আপনারা যে কোনো একটি দোয়া পড়তে পারেন। এরপরে আপনারা আপনাদের মনের আশা পূরণের জন্য যে দোয়াটি পড়বেন সেই দোয়াটি এখনই বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আশা করি আপনারা এই দোয়াটি শুনতে পেরেছেন। এটি হচ্ছে মনের আশা পূরণের সবচেয়ে দামি এবং সহজ একটি দোয়া। এরপরে আপনারা নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য যে দোয়াটি পড়বেন সেই দোয়াটি এখনই বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি আপনারা এই দোয়াগুলো শুনেছেন। তো এই সকল দোয়াগুলো পড়ার পর আপনারা এই দুরূদ শরীফটি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে এটি শুনেছেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।